এখানে কোনো আজগুবি গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। আমাদের আজকের গল্প ভূত বাংলোর ভয়। আজ বহুদিন পর রিয়ানের ফোন এসেছে। হ্যাঁ সৌরভ, আমি রিয়ান বলছি রে। কালকে আমরা 4 বন্ধু পিকনিক করতে যাব। কাল সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাস বলে সে ফোনটা কেটে দিল। রিয়ান, আমি, শুভঙ্কর আর সুদীপ আমরা কলেজের ফার্স্ট ইয়ার অবধি একসাথেই পড়েছি। ফার্স্ট ইয়ার শেষ হয়ে সেকেন্ড ইয়ারে উঠেছি। সেই সময় বাবার ব্যবসার সূত্রে আমাকে আর মাকে নিয়ে বাবা চলে এলো ব্যাঙ্গালোর। তারপর ওদের আর খোঁজ দেওয়া হয়নি। 3 দিন আগে আমি ব্যাঙ্গালোর থেকে কলকাতা ফিরেছি। কলকাতা ফিরেই যে ওদের ফোন আসবে সেটা আমি ভাবতে পারিনি। তারপরের দিন ভোর ভোর মা বাবাকে বলে বেরিয়ে পড়লাম রিয়ানের গ্রামের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে আমার বেজে গেল বেলা 7টা। বাস স্ট্যান্ডে পৌঁছে একটা কোল্ড ড্রিঙ্ক আর মিষ্টি কিনে উঠে পড়লাম একটা টোটোতে। দাদা, রিয়ান সমদ্দারের বাড়ি চলুন তো। এদিকে সমদ্দার বাড়ির নামডাক বেশ আছে, তাই এদেরকে সবাই এক ডাকেই চেনে। এখন আমরা সবাই এক জায়গায় বসে রিয়ানদের বাড়িতে খাওয়া দাওয়া করছি। একটু পরে পিকনিকের উদ্দেশ্যে বেরোবো। যেখানে আমরা পিকনিক করতে যাব সেই জায়গার নাম বাগদা পুকুর। সৌরভ, ব্যাঙ্গালোরটা কি খুব ভালো জায়গা? তোর কেমন লাগলো সেই ব্যাঙ্গালোর? খেতে খেতে প্রশ্ন করলো সুদীপ। আমি বললাম, আমার কাছে পশ্চিমবঙ্গের এই খাবার, এই সংস্কৃতি সব থেকে বেশি প্রিয়। একটু আগে আমরা পৌঁছে গেছি বাগদাপুকুর গ্রামে। পৌঁছে সেখানকার একজনকে জিজ্ঞাসা করলাম, দাদা, হরিহরের বাংলো বাড়িটা কোথায়? সামনে গিয়ে বাঁ হাতে দেখবেন একটা পুকুর, তার পাশেই হরিহরের বাংলো বাড়ি। কিন্তু আপনারা সেই বাংলো বাড়িতে কি করবেন? সেই লোকটার উত্তরে শুভঙ্কর বলল, আমরা হরিহরের বাংলোতে যাচ্ছি পিকনিক করতে। এই কথা শুনে লোকটা একটু ভয়াত মুখে বলল, আপনারা রাতের আগে ফিরে আসবেন, কিন্তু তোমরা জানো না সেখানে যে তেনারা থাকেন। তার কথার জবাব না দিয়ে আমরা হাঁটা লাগালাম হরিহরের বাংলোর উদ্দেশ্যে। এখন বাজে বেলা 3টে। একটু আগে আমরা দুপুরের টিফিন শেষ করেছি। টিফিনে ছিল গরম গরম লুচি, আলুর দম, রসগোল্লা ও বিখ্যাত নবদ্বীপের দই। তারপর শুরু হলো রাতের খাওয়া দাওয়ার তোড়জোড়। রাতের মেনুতে হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, সাদা ভাত, দই কাতলা আর গরম গরম মাটন কষা, সাথে দই মিষ্টি। আমি রান্না করব মাটন কষা, আর বাদ বাকি সব কিছু রান্না করবে রিয়ান। সব কিছু রেডি করে আমরা ঘরে গিয়ে বসলাম। একটা চিৎকার শুনতে পেলাম। আমরা হুড়মুড়িয়ে গিয়ে দেখি ওখানে ষাটটার কিছুই নেই। সবার প্রথমে নিস্তব্ধতা ভেঙে শুভঙ্কর বলল, কোথায় সর? তুই ভুল দেখেছিস, চল চল ঘরে চল। আমরা
ঘরের পথে হাঁটা লাগিয়েছি। হঠাৎ ঘরের মধ্যে থেকে একটা চিৎকার শুনতে পেলাম। ভূত ভূত ভূত, বাঁচা বাঁচা ভূত! কেউ ভূত ভূত বলে চিৎকার করছে। গিয়ে দেখি রিয়ান অজ্ঞান হয়ে পড়ে আছে মাটিতে। তার হুঁশ ফিরাতে সে বলল, ভাই ভূত দেখেছি, ভূত, আমি ভূত দেখেছি ভাই। রিয়ানের কথা শেষ হতে না হতেই কেউ যেন পাশে থেকে বলল, সৌরভ, বাইরের দিকে দেখ। বাইরের দিকে তাকাতেই আমাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। একটা মানুষ সাদা কাপড় পরা বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার মাথা নেই, তার গলা দিয়ে ঝরছে অঝরে রক্ত। দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর! শুভঙ্কর দরজা বন্ধ করেছিল। এখন বাজে রাত 1:30। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দ। এই শব্দে দেখি সবাই উঠে বসেছে। আমি আর রিয়ান শুয়েছিলাম খাটে, সুদীপ আর শুভঙ্কর শুয়েছিল নিচে। ইতিমধ্যেই তারা খাটে এসে বসেছে। বাইরে থেকে একটা ক্ষীণ শব্দ শুনতে পেলাম। আয় আয়, বাইরে আয়, দরজা খোল, মানুষ খাই। সেদিন রাত আমরা যেমন তেমন করে কাটিয়েছিলাম। এখনো মাঝে মাঝে মনে পড়ে যায় সেই কথাগুলো। আয় আয়, বাইরে আয়, দরজা খোল, মানুষ খাই।